বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দারুণ একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেকের অনেক কাজে লাগবে। তো বাজারে বিভিন্ন ধরনের জুতো রাখার র্যাক তো কিনতে পাওয়া যায়, কিন্তু সবার পক্ষে এই র্যাকগুলো কেনাটাও সম্ভব হয় না। বা দেখো, এই র্যাকগুলো রাখতে গেলেও অনেক কিছুটা জায়গার প্রয়োজন হয়ে পড়ে, সবার ক্ষেত্রে সেই জায়গাটাও থাকে না। তোমরা খুব সহজে কিভাবে ওড়না দিয়ে একটা জুতো রাখার জায়গা বানিয়ে নিতে পারবে, তো তার জন্য এই আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা রাখার জন্য কোনো রকম মেঝের উপরে কোনো জায়গারও প্রয়োজন হবে না। জায়গা যদি না থাকে তোমরা এটা খুব সহজেই রাখতে পারবে। ওড়নাটাকে দেখো, লম্বি আমি দুপাট করে নিচ্ছি। তোমাদের যদি ওড়নাটা খুব বেশি চওড়া হয়ে থাকে তাহলে তোমরা 3 পাটও করে নিতে পারো। আমার ওড়নাটা যেহেতু খুব বেশি চওড়া নয়, তো সেই জন্য আমি 2 পাট করে নিলাম। মাপটা নেবে হচ্ছে একটা হ্যাঙ্গারের মাপে। হ্যাঙ্গারের মধ্যে যাতে ওই ওড়নাটা গলানো যায় সেই রকম দেখে তোমরা চওড়া অনুযায়ী তোমরা ভাঁজটা করে নেবে। তো দেখো, আমি ভাঁজটা করে নেওয়ার পরে একটা হ্যাঙ্গার নিয়েছি। এবার হ্যাঙ্গারটাকে দেখো, হ্যাঙ্গারের মধ্যে এই ওড়নাটাকে গলিয়ে দিয়ে আমি হাফ হাফ করে দেব। আর আমি একটু ওড়নাটা দেখো উল্টো করতে, বাইরের দিকে সাদা অংশটা দেখা যাচ্ছে। ওড়নাটা যেহেতু দুটো কালার, তো সেই জন্য আমি ওড়নাটাকে আবার চেঞ্জ করে দিলাম, যাতে এই নীল কালারটা খুব বেশি সুন্দর লাগছে, নীল কালারটা যাতে বাইরের দিকে থাকে। তো সেই জন্য আমি ওড়নাটাকে আবার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর দেখো, হ্যাঙ্গারের মধ্যে ঠিক এইভাবে আমি ওড়নাটাকে রেখে দেবো। কীরকমভাবে রাখছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ওড়নাটা লম্বায় ঠিক যতটা ছিল তার হাফ হয়ে গেল। তো এরকম করে ওড়নার হ্যাঙ্গারের মধ্যে ওড়নাটাকে গলিয়ে দিতে হবে। খুব সুন্দর করে আমি হ্যাঙ্গারটাকে গলিয়ে সেট করে দেওয়ার পরে এবার সেলাই একটু করে নেব। তোমাদের কাছে যদি মেশিন থাকে তাহলে তোমরা মেশিন দিয়েও কাজটা করতে পারো, আর নাহলে সুতো দিয়ে হাতেও কিন্তু খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। দেখো, হ্যাঙ্গারটা যাতে একদম নড়ানড়ি না করে, তো সেই জন্য একদম হ্যাঙ্গারের একদম গা বরাবর আমি একটা সেলাই করে নিচ্ছি। এরকম করে দেখো, হাত দিয়েই আমি সেলাইটা করে নিচ্ছি। তোমাদের কাছে মেশিন থাকলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা মেশিন দিয়েও করতে পারো। হ্যাঙ্গারটা যাতে কোনোভাবে নড়াচড়া না করতে পারে সেই জন্য চেষ্টা করবে একটু গা ঘেঁষে সেলাই করে দেওয়া। তো আমি উপর দিকটা সেলাই করে নিয়েছি। হ্যাঙ্গারটা একদম সেট হয়ে গেছে। তারপরে আমি কিছুটা গ্যাপ দিয়ে দেখো আমি মার্জিন টেনে নিচ্ছি। এই মার্জিনের ওপরে আবারও বেশ কয়েকটা আমি সেলাই লাগাবো। কিছুটা দূরত্ব দিয়ে তোমরা মার্জিনটা টানবে, যাতে জুতোগুলো রাখা যায় এরকম জায়গা তোমরা ফাঁক দেবে। তো আমি মিডিলে আরও 3টে সেলাই করব, সেই সঙ্গে নিচের দিকেও একটা আমি সেলাই করব, সেরকম আমি মাপ করে নিয়েছি। আর দেখো, 3টে সেলাই দিয়েছি মিডিলে, প্লাস উপরে একটা সেলাই, নিচে একটা সেলাই দিয়েছি। এভাবে করে দেখো পুরোটাই কমপ্লিট করে নিয়েছি, আর কিছুই করতে হবে না। এই করা সেলাই দিলেই একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, এটাকে যদি কোনো দেওয়ালে, দরজার পেছনে বা কোনো দেওয়ালে আড়ালে যদি এরকম করে হ্যাং করে দিই, এর মধ্যে আমাদের যে জুতোগুলো ব্যবহার করে থাকি সেই জুতোগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে রাখতে পারবো। দেখো, এটার মধ্যে যেহেতু মিডিলে 4টে পকেট হয়েছে, এই 4টে পকেটের মধ্যে অনেকগুলো জুতো আমরা কিন্তু রাখতে পারবো। আর এইভাবে করে জুতোগুলো যদি রেখে থাকি তাহলে জুতোগুলো ধুলো ময়লাও পড়বে না। সেই সঙ্গে এটা যদি কোনো আড়ালে এমন জায়গায় যদি আমরা হ্যাং করে রেখে দিই তাহলে কারো নজরেও আসবে না, বা নিচে রাখার জন্য কোনো রকম জায়গারও কিন্তু প্রয়োজন হবে না। এই জুতোগুলোকে এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে রেখে তোমরা এইভাবে করে জুতোগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো। তো যদি র্যাক রাখার কোনো রকম জায়গা না থাকে, তোমরা এইভাবে করে এই টিপসটার সাহায্যে এই অর্গানাইজারটা বানিয়ে তোমরা যে কোনো জায়গায় হ্যাং করে দিতে পারো, আর তার মধ্যে জুতোগুলো তোমরা খুব সুন্দরভাবে গুছিয়েও রাখতে পারো। দেখতেও ভালো লাগবে, বাইরে থেকে বোঝাই যাবে না যে এর মধ্যে আমি জুতো রেখেছি। কয়েক জোড়া জুতো আমি এর মধ্যে রেখেছি, তারপরেও কিন্তু বেশ খানিকটা জায়গাও কিন্তু ফাঁকা আছে। তোমরা চাইলে দুপাশ থেকে জুতো তোমরা রাখতে পারো, তাহলে অনেকগুলো জুতো তোমরা একসঙ্গে রাখতে পারবে। তো এইভাবে করে জুতো রাখার এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ওড়না দিয়েই কাজটা হয়ে যাবে। আর এই আইডিয়াটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।